প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য আমি নিয়ে আসছি মাল্টিমিডিয়ার সাহায্যে অনলাইনে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের একটি ভিডিও ক্লাস। এই ক্লাসে তোমরা একটু মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবে চক্রবৃদ্ধি মুনাফা সম্পর্কে ধারণা করতে পারবে, চক্রবৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার মধ্যে পার্থক্য, চক্রবৃদ্ধি মুনাফা বের করতে পারবে। তো এই জন্য যে ক্লাসটি শুরু করছি, প্রথমে তোমাদেরকে স্বাগতম। তোমরা খুব মনোযোগের সহিত আজকের ক্লাসটি উপভোগ করবে, বুঝবে, দেখবে এবং শুনবে ও মনে রাখবে, পরবর্তীতে অনুশীলন করবে। আমরা প্রথমেই শিক্ষক পরিচিতি ছবি দেখতে পাইতেছ তোমরা। নাম প্রধান শিক্ষক নিশাত মিলস আদর্শ বিদ্যালয়, টঙ্গী, গাজীপুর। এরপর তোমরা পাঠ পরিচিতি, সেখানে অষ্টম শ্রেণীর গণিত বই এবং অধ্যায় দ্বিতীয়। পাঠের বিষয় হলো মুনাফা, সময় ৪৫ মিনিট। নিচের চিত্রগুলি লক্ষ্য করো এবং দেখো। এখানে ব্যাংকিং কার্যক্রম এবং জমা রাখা টাকা পয়সা সবাই কম বেশি জীবনে জমা রাখে, চলতে গেলে দরকার হয়। তাই এই চিত্রগুলি সম্পর্কে তোমাদের একটু ধারণা নেওয়া দরকার। ব্যাংকে টাকা জমা রাখতে নির্দিষ্ট সময় পর অতিরিক্ত যে টাকা ফেরত দেয় তাকে কি বলে? আসল ও মুনাফার উপর বছর বছর যে মুনাফা তাকে কি বলে? এরপরে তোমরা এখানে একটা ভিডিও আছে, যেটা দ্বিতীয় অধ্যায়ের কয়েকটি অঙ্ক নিয়ে, চক্রবৃদ্ধির অঙ্কের কিভাবে তোমরা সমাধান করবে সেগুলি একটু মনোযোগ দিয়ে দেখো, কারণ এই অঙ্কগুলি থেকে তোমরা বুঝতে পারবে। অনুশীলনী ২.২ চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে প্রতি বছরের শেষে মূলধনের সাথে নতুন মূলধন যুক্ত হয়। একে আমরা সাধারণত সি দ্বারা প্রকাশ করে থাকি। আচ্ছা, চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে যে প্রতি বছর মূলধনের সাথে নতুন মূলধন যুক্ত হয়, কথাটা হয়তো বোঝা যায়নি। আমরা মনে করলাম কোনো একজন লোক ১,০০০ টাকা ১২% হারে ১,০০০ টাকা ১২% হারে সে ব্যাংকে জমা রাখলো। তো এক বছরে সে যদি ১২%-এ ১,০০০ টাকার ১২% মুনাফা পায়, তাহলে তার মুনাফা গিয়ে দাঁড়ায় ১২০ টাকা। তাহলে তার দ্বিতীয় বছরের জন্য মূলধন হবে এই ১২০ টাকা ১,০০০ টাকার সাথে যুক্ত হয়ে মোট ১১২০ টাকা। এখন তার দ্বিতীয় বছরের জন্য মূলধন হয়ে গেল ১১২০ টাকা। তাহলে দ্বিতীয় বছরে যদি সে এই ১১২০ টাকার উপরে ১২% লাভ পায়, সেটা হচ্ছে ১৩৮ টাকা। তাহলে তার তৃতীয় বছরের জন্য তার মূলধন গিয়ে দাঁড়াচ্ছে ১২৫৪ টাকা। এভাবেই প্রতি বছরান্তে ব্যাংকের আমানতধারীর মূলধন বাড়তে থাকে। এই বৃদ্ধিপ্রাপ্ত মূলধনকেই বলা হয় চক্রবৃদ্ধি মূলধন বা চক্রবৃদ্ধি মূল। আর প্রতি বছর বৃদ্ধিপ্রাপ্ত মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয়, একে বলা হয় চক্রবৃদ্ধি মুনাফা। হ্যাঁ, তবে এই মুনাফা নির্ণয় কিন্তু ৩ মাস, ৬ মাস বা এর চেয়ে কম সময়ের জন্য হতে পারে। এখন চক্রবৃদ্ধি মূলধন এবং মুনাফা নির্ণয়ের জন্য আমরা দুটি সূত্র শিখে নিই।
চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের জন্য চক্রবৃদ্ধি মূলধনকে আমরা সি দ্বারা প্রকাশ করি, যে সূত্রটি দাঁড়াচ্ছে সি ইজ ইকুয়াল টু পি হোল ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এখানে আমরা জানি এখানে আর হচ্ছে আমাদের সুদের হার, আর এন হচ্ছে আমাদের সময়, পি হচ্ছে আমাদের আসল। চক্রবৃদ্ধি মুনাফা যদি আমরা বের করতে চাই, তাহলে চক্রবৃদ্ধি মূলধন থেকে আমাদের মোট আসলটা বিয়োগ দিলে আমরা চক্রবৃদ্ধি মূলধন মুনাফাটা পেয়ে যাব। অনুশীলনী 2.2 চক্রবৃদ্ধি মুনাফা। অনুশীলনী 5 নম্বর অঙ্ক, বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে বলা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মুনাফার হার আর দেওয়া আছে 10%, যা দাঁড়ায় 0.1। আমাদের মূলধন পি দেওয়া আছে 8,000 টাকা। আমাদের সময় এন দেওয়া আছে 3 বছর। আমাদেরকে বের করতে হবে চক্রবৃদ্ধি মূলধন সি কত। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি গুণন 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। আমরা যদি মানগুলো বসাই তাহলে আমরা দেখব পি এর মান 8,000, আর এর মান ছিল আমাদের 0.1 আর হোল টু দি পাওয়ার 3, যা আমরা যদি ক্যালকুলেশন করি যার মোট মান আসবে 10,648 টাকা। তাহলে এই 10,648 টাকাই হচ্ছে আমাদের 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন, যা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। অনুশীলনী 2.2 চক্রবৃদ্ধি মুনাফা। বার্ষিক শতকরা 8.50 টাকা চক্রবৃদ্ধি মুনাফায় 10,000 টাকার 2 বছরের সবৃদ্ধি মূল ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। এখানে সবৃদ্ধি মূল বলতে চক্রবৃদ্ধি মূল সি এর কথাই বলা হয়েছে। আমাদের এখন এখানে দেওয়া আছে মুনাফার হার 8.50% বা 0.085। আমাদের আসল পি দেওয়া আছে 10,000 টাকা। আমাদের সময় এন দেওয়া আছে 2 বছর। আমাদের নির্ণয় করতে হবে চক্রবৃদ্ধি মূল সি এবং এর মুনাফা। আমরা জানি চক্রবৃদ্ধি মূল সি সমান সমান পি গুণন 1 প্লাস আর টু দি পাওয়ার এন। আমরা যদি এই মানগুলো বসিয়ে গুণ করে দিই, আমাদের মানগুলো ছিল পি এর মান 10,000, 1 যোগ 0.085 টু দি পাওয়ার 2, যার গুণফল আসে বা যার সমাধান আসে 11,772.25 টাকা। এটি হচ্ছে আমাদের সবৃদ্ধি মূল বা চক্রবৃদ্ধি মূল। এখন আমরা এই চক্রবৃদ্ধি মূল থেকে যদি আমাদের আসল টাকাটা বাদ দিই, তাহলে আমরা চক্রবৃদ্ধি মুনাফা পাবো। তাহলে আমরা যদি মুনাফা বের করতে চাই, এই চক্রবৃদ্ধি মূল ছিল আমাদের 11,772.25 টাকা। সেখান থেকে যদি আমরা আমাদের আসল 10,000 টাকা বিয়োগ দিই, তাহলে আমরা পেয়ে যাব আমাদের মুনাফা। তাহলে আমাদের মুনাফা হচ্ছে 1772.25 টাকা। এটি ছিল আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। অনুশীলনী 2.2 চক্রবৃদ্ধি মুনাফা। 9 নম্বর অঙ্ক, কোন শহরের বর্তমান জনসংখ্যা 64 লক্ষ। শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 25 জন হলে 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? এখানে শহরটির বর্তমান জনসংখ্যা পি দেওয়া আছে 64 লক্ষ এবং জনসংখ্যা বৃদ্ধির হার আর দেওয়া আছে হাজারে 25 জন। যদি আমরা এটা শতকরায় প্রকাশ করতে যাই, তাহলে এটি দাঁড়ায় 2.5% বা 0.025। এর সময় দেওয়া 2 বছর। তাহলে 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? এখানে জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটি প্রযোজ্য হবে। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটি হলো সি সমান পি গুণন 1 প্লাস আর টু দি পাওয়ার এন। আমরা যদি মানগুলো বসিয়ে সমাধান করি, মানটি ছিল 64 লক্ষ গুণ 1
যোগ 0.025 হোল স্কয়ার, এটার সমাধান আসে 67,24,000 জন লোক। তার মানে 2 বছর পর ওই শহরের জনসংখ্যা হবে 67,24,000, যা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। অনুশীলনী 2। প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটি দেখার পরে তোমরা পরবর্তী যে কাজটা করতে হবে, সেখানে আমরা আজকের পাঠে তাহলে চক্রবৃদ্ধি মুনাফা সম্পর্কে শিখব। যে অঙ্কগুলি দেখলে সেগুলি এই রিলেটেডই ছিল। সুতরাং এগুলিকে তোমরা যদি সুন্দরভাবে মনে রাখতে পারো বা অনুশীলন করতে পারো, তাহলে তোমাদের জন্য এই দ্বিতীয় অধ্যায়ের অঙ্ক নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো দেখি তোমরা আজকে এখন একক কাজের করবা, প্রত্যেকে নিজে নিজে করবা। সেটা ক নম্বরের চক্রবৃদ্ধি মুনাফা বলতে কি বোঝায়, কারণ চক্রবৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্রগুলি লিখবে। তোমাদের এই দ্বিতীয় অধ্যায়ের অঙ্ক পারতে হলে অবশ্যই সংজ্ঞা এবং সূত্র খুব ভালোভাবে মনে রাখতে হবে। তো ক নম্বরে যেমন প্রতি বছরান্তে ব্যাংকে আসল ও মুনাফা সহ বৃদ্ধিপ্রাপ্ত মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় তাকে চক্রবৃদ্ধি মুনাফা বলে। আর চক্রবৃদ্ধির মূলধনের সূত্র হলো, এখানে ভিডিও তো তোমরা দেখেছো যে সি ইকুয়াল পি ইন্টু হোল স্কয়ার 1+r পাওয়ার n, আর চক্রবৃদ্ধি মুনাফা হলো সি মাইনাস পি। এখানে বুঝতে হবে চক্রবৃদ্ধি মূলধন বা সবৃদ্ধি মূল একই কথা, অর্থাৎ মুনাফা আসল বা চক্রবৃদ্ধি মুনাফা আসল, সবৃদ্ধি মূল চক্রবৃদ্ধি মূল। এই কথার সাংকেতিক রূপ হইল সি। সি দিয়ে আমরা চক্রবৃদ্ধি মূলধন বুঝবো, সবৃদ্ধি মূল বুঝবো, চক্রবৃদ্ধি মুনাফা আসল বুঝবো। তো সেই সি ইকুয়াল পি ইন্টু 1+r টু দ্য পাওয়ার n। n মানে সময়, পি মানে আসল, আর মানে সুদের হার। আর চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হলে সবৃদ্ধি মূল বা চক্রবৃদ্ধি মূলধন বা চক্রবৃদ্ধি মুনাফা আসল সি থেকে মূল আসল পি বিয়োগ করলেই চক্রবৃদ্ধি মুনাফা পাওয়া যায়। এবার আমরা জোড়ায় কাজ করব। তো দেখি তোমরা দুইজন দুইজন করে যে প্রশ্নটা দেওয়া আছে সেটা সমাধান করার চেষ্টা করবা। যদি ভিডিও খেয়াল করে থাকো মনোযোগের সহিত, তাহলে এই অঙ্কটা করতে তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। প্রশ্নটা হলো 7% হার মুনাফায় 3,000 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য কত? নিশ্চয়ই তোমরা পারবে। আমি তোমাদের প্রতি এই বিশ্বাস আছে যে তোমরা সবাই ভালো ছাত্র, কিন্তু মনোযোগ যে দেয় না সে আর ভালো ছাত্র থাকে না। তাই মনোযোগের সহিত যে একবার শিখে ফেলে সেই ভালো ছাত্র হয়ে যায়। সুতরাং এই অঙ্কটা তোমরা কিভাবে করবে দেখি। যেমন তোমরা দেখো, এখানে সরল মুনাফা আই, এখানে মূলধন পি ইকুয়াল আছে 3,000 টাকা, সময় n আছে 3 বছর, আর সুদের হার 7%। অর্থাৎ এটাকে যদি আমরা শতকরায় ভাগ করে নিই 0.07। আমরা জানি সরল মুনাফার সূত্র হইল আই ইকুয়াল পি আর এন ইকুয়াল 3,000 ইন্টু 3 মানে 3 বছর, আর সুদের হার হলো 0.07 সমান 630 টাকা।
এবার চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা হলো সি মাইনাস পি। তো আমরা সি বের করতে হলে চক্রবৃদ্ধি মুনাফা, তাহলে সেখানে পি ইন্টু ওয়ান প্লাস আর সূত্রটা সম্পর্কে আমরা আগেও আলাপ করছি। সি ইকুয়াল পি ইন্টু ওয়ান প্লাস আর টু দ্য পাওয়ার এন। আর যেহেতু চক্রবৃদ্ধি মুনাফা বের করবো সেহেতু মাইনাস পি, আর পি মানে আসল 3,000 টাকা আমরা বসিয়ে নিলাম। তারপরে পি ইন্টু ওয়ান প্লাস আর টু দ্য পাওয়ার এন এর সূত্র অনুযায়ী আমরা প্রথমে পি 3,000 ইন্টু ওয়ান আর আর এর মান 0.07 টু দ্য পাওয়ার 3। তো এটাকে হিসাব করার পরে সমাধান আসলো 3,675.129 টাকা মাইনাস 3,000 টাকা। অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফা পাইলা বিয়োগ করলে আমরা এখানে 3,000 টাকা যদি বাদ দিই, অর্থাৎ সবৃদ্ধি মূল বা চক্রবৃদ্ধি মুনাফা যদি আমরা বের করতে হয়, তাহলে সবৃদ্ধি মূল হলো 3,675.129 টাকা মাইনাস 3,000 টাকা, তাইলে সেটা পাবো কি চক্রবৃদ্ধি মুনাফা। তো চক্রবৃদ্ধি মুনাফাটা হলো আমাদের এখানে 675.129 টাকা। আর আমরা এর আগে সর্বপ্রথমে বের করেছি সরল মুনাফা। সরল মুনাফা পেয়েছি আমরা 630 টাকা। তাহলে চক্রবৃদ্ধি ও সরল মুনাফার পার্থক্য বের করতে হলে আমাদেরকে 675.129 বিয়োগ 630 টাকা সমান 45.129 টাকা। এটা ছিল আমাদের এই অঙ্কটির কাঙ্ক্ষিত ফলাফল। তোমরা আশা করি সবাই এটা বুঝতেও পেরেছো, বা যারা পারছো তারা তো অবশ্যই পূর্বের ভিডিও থেকে যা শিখেছো সেটা থেকেও তোমরা বুঝতে পেরেছো। আশা করি এরপরে আর তোমাদের এই প্রশ্নমালার অর্থাৎ অনুশীলনী 2 এর কাজ নিয়ে কোনো সমস্যা হবে না। এবার আসলে দেখি দলীয়ভাবে তোমরা একটা কাজ করো। সেখানে দল 1 3 5, এখানে তোমরা 7% হার মুনাফায় 3,000 টাকার কত বছরের চক্রবৃদ্ধি মূলধন 3,675.129 টাকা হবে। তো তোমরা চক্রবৃদ্ধি মূলধন কতটা, 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন 3,609 টাকা হবে। এই জিনিসটা তোমরা করবে বাড়িতে। এই কাজটা তোমরা কি করবে, বাড়ি থেকে করে নিয়ে আসবে। সেটা হলো চলকের সংক্ষিপ্ত পরিচয় সহ সরল মুনাফার সূত্রটি লিখবা। সরল মুনাফা নির্ণয় করবা। চক্রবৃদ্ধি ও সরল মুনাফার পার্থক্য কত। এই কাজগুলি ওই প্রশ্ন থেকে অঙ্কটি শেষ করে আগামীকালের জন্য করে আনবা। তারপরেও আজকে বিদায় নেওয়ার আগে আমি তোমাদেরকে বলবো, তোমরা ঘরে থাকবা, সুস্থ থাকবা, নিজেকে সুরক্ষিত রাখবা, এবং নিজে সুরক্ষিত থাকলে তোমার পরিবারের সবাই সুরক্ষিত থাকবে, তোমার আশেপাশে যারা আছে তারা থাকবে। করোনা যতদিন থাকবে ততদিন তোমরা একটু সচেতনতার সহিত চলতে হবে। আমি আশা করব তোমরা অনলাইন, ইউটিউব এবং সংসদ টিভির প্রচারিত ক্লাসসমূহ সবসময় নিয়মিত দেখবা। কোনো প্রশ্ন থাকলে তোমরা মেসেঞ্জার বা ইমেইলের মাধ্যমে তোমাদের বিষয় শিক্ষকদের সাথে আলোচনা করবা। আর তোমাদের অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস আরও আগে থেকেই অনেকগুলি ক্লাস ইউটিউবে অনলাইনে দিয়েছে, সেগুলি তোমরা দেখবা। আমি এই নিয়ে দ্বিতীয় ক্লাসটি আজকে তোমাদের জন্য দিলাম বা তোমাদেরকে দেখালাম। তোমরা এগুলি মনোযোগের সহিত দেখবা, এবং আমার অন্যান্য শিক্ষকরাও পর্যায়ক্রমে অনলাইনে যতদিন স্কুল চালু না হবে ততদিন ক্লাস দিবে। তোমরা সেই ক্লাসগুলি মনোযোগের সহিত দেখবা, এবং শিক্ষকদের সাথে মেসেঞ্জার বা ফোন আলাপের মাধ্যমে তোমাদের কোনো সমস্যা তৈরি হলে সেটা তোমরা সমাধান করে নিয়ে নিজেদেরকে প্রস্তুত করবা। আমরা এই দুর্যোগকালীন সময় শেষ হলেই তোমাদের
মূল্যায়ন পরীক্ষা নেব এবং সেখানে তোমরা তোমাদের ফলাফল অনুযায়ী তোমাদের পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়ার যে প্রতিযোগিতা, সেখানে তোমরা খুব সুন্দরভাবে অংশগ্রহণ করবে। এই বলে আজকের ক্লাসে এখানে বিদায় নিলাম এবং তোমাদেরকে সকলকে ধন্যবাদ দিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করলাম। ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।